সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের প্রথম ড্রয়িংয়ে আমরা শিখব কিভাবে একটা সূর্যমুখী ফুল আঁকতে হয়। তো সূর্যমুখী ফুল আঁকতে হলে প্রথমে আমাদের দরকার কাগজ, পেন্সিল এবং একটি ইরেজার, এবং রং করার জন্য দরকার প্যাস্টেল কালার অথবা জল রং। জল রং করতে হলে আমাদের সাথে দরকার তুলি এবং জল। আমরা প্রথমেই পেন্সিল দিয়ে ড্রয়িংটা সুন্দরভাবে করে নিব। তো সূর্যমুখী আঁকতে হলে আমাদের প্রথমে হচ্ছে একটা ছোট বৃত্ত আঁকতে হবে। বৃত্তটা হয়ে গেলে আমরা একটা একটা করে পাপড়ি অঙ্কন করব। প্রথমে এই পাপড়িটা দেওয়ার পর আমরা বিপরীত পাশে আর একটা পাপড়ি আঁকাবো। এরপর নিচে একটা এঁকে আমরা উপরে আর একটা পাপড়ি আঁকবো। চারপাশে চারটা পাপড়ি আমরা আঁকার পর আমরা প্রত্যেকটা পাপড়ির মাঝখানে একটা করে পয়েন্ট দিয়ে নিব, যাতে করে আমাদের ড্রয়িংটা সহজ এবং সুন্দর হয়। এই পয়েন্ট থেকে আমি এই পাপড়িটার সাথে মিশিয়ে দিব এবং এই পাপড়ি থেকে এই পাপড়িতে মিশিয়ে দিব। এরপর আমরা যদি আরেকটু পাপড়ি বাড়াতে চাই, সেক্ষেত্রে প্রত্যেকটা পাপড়ির মাঝখানে আমরা একটা করে পয়েন্ট দিয়ে এখানে আর একটা করে আমরা পাপড়ি দিতে পারি। আমরা যদি চাই একইভাবে আর একটা ফুল আঁকবো, তাহলে আমরা একইভাবে আর একটা বৃত্ত অঙ্কন করব এবং প্রথমটার মতো করে আমরা এই ফুলটাও অঙ্কন করব। এই পর্যায়ে আমরা ফুলের পাতা এবং ডালটা অঙ্কন করে ফেলব। তো প্রথমে আমি যে বড় ফুলটা এঁকেছি সেটার জন্য একটা ডাল নিতে পারি এখান থেকে, এবং এটা এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। এবং সূর্যমুখীর পাতাটা আমরা এখান থেকে একটা দিতে পারি। প্রথমে পাতার শিরটা আমরা ড্রয়িং করে নিব এবং দুই পাশ থেকে পাতাটা সম্পূর্ণ করব। আমাদের মনে রাখতে হবে সূর্যমুখীর পাতা কিন্তু একেবারে সোজা হয় না। এতটুকু করে আমরা ডিজাইনটা করে নিব, যাতে পাতাটা দেখতে সুন্দর হয় এবং সুন্দরভাবে সম্পন্ন হয়। এরপরে হচ্ছে আমরা পাতার ভেতরের যে অংশটুকু আছে সবার শেষে সেই অংশটুকু আমরা এঁকে সম্পন্ন করব। একইভাবে আমরা এখানে আরো একটা পাতা দিতে পারি। এই ছোট ফুলটার ডালটা আমরা এখান থেকে নিয়ে সম্পন্ন করব।